श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। চোখ খোলো জ্যেষ্ঠ, চোখ খোলো জ্যেষ্ঠ। প্রভু, চোখ খুলুন প্রভু, চোখ খুলুন আপনি। রঘুনন্দন, আমাদের অনাথ করে যাবেন না, আমাদের অনাথ করবেন না। উঠুন প্রভু, আমাদের সকলের চিন্তা দূর করুন। তুমি তো পুরুষোত্তম জ্যেষ্ঠ, সময় অনুকূল না হলেও তুমি কখনো বিচলিত হও না। আজ এমন কেন জ্যেষ্ঠ, এমন কেন? চোখ খোলো না জ্যেষ্ঠ, চোখ খোলো জ্যেষ্ঠ। প্রভু, উঠুন প্রভু। আপনার সঙ্গে যারা অধর্ম করেছে সেই রাবণ আর ইন্দ্রজিৎকে দণ্ড দিতে হবে। প্রভু, চোখ খুলুন না প্রভু, চোখ খুলুন। রাম মূর্ছিত হয়ে পড়েছে মহারানী, রাম মূর্ছিত পড়ে আছে। আর বানর সেনা যুদ্ধভূমি থেকে এমন ভাবে পালালো পিতাশ্রী, যেন তাদের জীবদ্দশায় তারা আর কখনোই যুদ্ধ করতে ফিরে আসবে না। মাতাশ্রী, আমার তো মনে হয় না যে রামের এখন জ্ঞান ফিরে আসবে। আর যদিও ওর জ্ঞান ফিরে আসে, তাহলে সে যুদ্ধ না করেই পুনরায় অযোধ্যায় ফিরে যাবে। না না শূর্পণখা, রাম মূর্ছিত অবস্থাতেই সীতার সঙ্গে দেখা করতে যমলোক চলে যাবে। পুত্র ইন্দ্রজিৎ, ওই লঙ্কাদ্রোহী বিভীষণের কি হবে? পুত্র, তুমি এই অদ্ভুত কার্যটা করেছ, অদ্ভুত। তোমার ওপর আমার গর্ব হচ্ছে ইন্দ্রজিৎ, তোমার ওপর আমার গর্ব হচ্ছে। ইন্দ্রজিতের জয় হোক, ইন্দ্রজিতের জয় হোক। আপনি জয়ী হয়ে ফিরেছেন, তাই আমি ভীষণ খুশি। কিন্তু আমি প্রসন্ন নই সুলোচনা। কিন্তু কেন? জয় তো জয় হয় ইন্দ্রজিৎ। আমি এই জয় সন্তুষ্ট নই সুলোচনা, কেননা এই জয় আমার সামর্থ্য, আমার পরাক্রমের জয় নয়। এই জয় আমার মায়ার জয়, যার প্রভাব শেষ হলেই রাম আর লক্ষ্মণ দুজনেই জেনে যাবে যে সীতা বধ হয়নি। আর তারপর হবে ঘনঘোর যুদ্ধ, ভীষণ সংগ্রাম। যতই ভয়ঙ্কর যুদ্ধ হোক না কেন, আপনি জয়ী হবেন এটাই নিশ্চিত।
তোমার এই বিশ্বাস আমার রক্ষা কবচ সুলোচনা, কিন্তু রাম আর লক্ষ্মণও ধর্মবীর, মহাযোদ্ধা, অস্ত্রশস্ত্রবিদ্যায় নিপুণ। সেই সঙ্গে তারা সমস্ত দেবদেবীর আশীর্বাদ ধন্য। সেই জন্যে নাগপাশে বন্দী হওয়া রাম লক্ষ্মণ মুক্ত হয়ে গেল। তাই তো মূর্ছিত হয়ে যাওয়া লক্ষ্মণও নবজীবন লাভ করল। তাহলে তো আগামী যুদ্ধে আপনাকে আপনার সমস্ত শক্তি, সমস্ত সামর্থ্য, সমস্ত অস্ত্রবিদ্যাকে প্রয়োগ করতে হবে। হ্যাঁ সুলোচনা, সেই জন্যে আমি নিকুম্ভীরা দেবীর সম্মুখে যজ্ঞ করতে চাই। আর সেই যজ্ঞতে পিতামহ ব্রহ্মদেবের থেকে পাওয়া ব্রহ্মাস্ত্র আর সেই দিব্যরথ প্রাপ্ত করতে চাই। তবেই আমার শপথ পূর্ণ হবে সুলোচনা। আমি অজেয় হয়ে যাব, আমি অজেয় হয়ে যাব সুলোচনা। আপনার বিজয় অর্থাৎ রাম লক্ষ্মণের পরাজয়। মাতা ত্রিজটা, সত্যিই কি আমার স্বামী মূর্ছা গেছেন? হ্যাঁ পুত্রী, আজ ইন্দ্রজিৎ যুদ্ধক্ষেত্রে নিজের মায়ার শক্তি দিয়ে তোমার মতো একজন সীতা বানিয়ে তাকে বধ করেছেন। আর সেই সমাচার শুনে রঘুনন্দন জ্ঞান হারিয়েছেন। পুত্রী, রঘুনন্দন তোমায় খুব ভালোবাসেন। রঘুনন্দন, রঘুনন্দন, আমি জীবিত আছি। রঘুনন্দন, আপনার সীতা জীবিত আছে। হে ধরিত্রী মাতা, এই মুহূর্তে শুধু আপনিই আছেন যিনি আমার প্রভুর ভ্রম দূর করতে পারেন। ওনাকে বলে দিন মাতা যে আমি জীবিত আছি, সীতা জীবিত আছে। উনি যেন নিজের ধৈর্য না হারান, ওনার ধৈর্য না হারান। জ্যেষ্ঠ, সীতা, সীতাপতি রামচন্দ্র জয়, সীতাপতি রামচন্দ্র জয়, সীতাপতি রামচন্দ্র জয়। মাতা ত্রিজটা, রঘুনন্দন আমাকে ডাকলেন। আমি ওনার গলার স্বর শুনলাম। এটা তোমার স্বামী রাম নয়, আমি তোমাকে ডেকেছিলাম। এখন তো তোমার এরকম ভ্রম হতেই থাকবে। আমার হবু বৌদি, এবারে রাম কি করবে? আবার অযোধ্যায় ফিরে যাবে? কারণ এখন তো যুদ্ধ, লঙ্কেশ জিতেই গেছে। দুষ্ট রাবণ যুদ্ধে জয়ী হয়েছে, এর অর্থ কি শূর্পণখা? নিজের সমস্ত সৈন্যদের রণভূমিতে মৃত্যুর মুখে পতিত হওয়াকে তুমি জয় বলছো? নিজের পরাজয় স্বীকার করে রঘুনন্দনের দেওয়া জীবন দান হিসেবে পেয়ে লঙ্কায় ফিরে আসা, এটা কি দুষ্ট রাবণের জয়? সীতা, নিজের প্রিয়জন, নিজের পুত্র, ভ্রাতা আর আপনজনদের মৃত্যু নিজের চোখে দেখা, এটাই কি দুষ্ট রাবণের জয়? সীতা, মায়ার সাহায্যে যুদ্ধ করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে। এবার ওর বিনাশ নিশ্চিত। ওই দুষ্ট রাবণের বিনাশ নিশ্চিত। সেনানায়ক মার্তণ্ড, এই পথের সুরক্ষা খুব দৃঢ় হওয়া চাই। বানর তো নয়, কোন নর, কোন পশু, কোন সুর অথবা অসুর এখানে এসে পৌঁছানোর আগেই প্রতিরোধ গড়ে তোলো।
যদি ভূমিকম্প হয় আমার এই যজ্ঞে কোনো বাধা সৃষ্টি যেন না হয়। আপনার আজ্ঞার পালন হবে যুবরাজ। স্মরণে রেখো, এই যজ্ঞে যদি আমি সফল হতে পারি, এই যুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত। যুবরাজ ইন্দ্রজিতে, সেনাপতি ইন্দ্রজিতে। এবার আপনারা যান, গিয়ে নিজের কাজ সম্পাদন করুন, আর আমিও গিয়ে যজ্ঞের শুভারম্ভ করি। তুমি শুনেছ মহারানী, শুনেছ? রাম এখনো পর্যন্ত সীতার মৃত্যুর জন্য শোক করছে। আর কতক্ষণ স্বামী এই মায়া শ্রীরামকে ভ্রমিত করবে? যতক্ষণ না রাম অযোধ্যায় ফিরে না যাচ্ছে ততক্ষণ মহারানী। এমন মনে হচ্ছে ইন্দ্রজিতের এই মায়াতে শ্রীরাম নয়, আপনি ভ্রমিত হচ্ছেন। মহারানী, ক্ষমা করবেন লঙ্কেশ, কিন্তু সত্য এটাই যে যুদ্ধ অন্তিম সীমায় পৌঁছে গেছে, আর চারিদিকে শুধু বিনাশের আতঙ্ক। কিন্তু আপনি এখনো সেই আতঙ্ককে অনুভব করতে পারছেন না, আর না দেখতে পাচ্ছেন। জ্ঞানী মহাত্মারা বলে গেছেন যে পরিবারের এক সদস্যের দ্বারা যদি ওই পরিবারের ক্ষতি হয় বা ওই পরিবারের বিনাশ ঘটে, তাহলে সেই সদস্যকে ত্যাগ করা উচিত। আর যদি কোনো গৃহ সমস্ত গ্রামের সংকটের কারণ হয়, তাহলে সেই গৃহ ত্যাগ করাই উচিত। আর যদি কোনো গ্রাম সমস্ত রাজ্যের ক্ষতি করে, তাহলে সেই গ্রামও ত্যাগ করা উচিত। যদি ত্যাগ করাই শুভ হয়, তাহলে তাতে আপত্তি কিসের স্বামী? আর আপনাকে তো শুধু সীতাকে ত্যাগ করতে হবে স্বামী, সীতাকে ত্যাগ করুন। মহারানী, নিজের সংযম রক্ষা করুন রঘুনন্দন। আপনি তো জিতেন্দ্র রঘুনন্দন। ধিক্কার জানাই আমার শৌর্যকে, আমার পরাক্রমকে, আমার শক্তিকে। ধিক্কার আমার অস্ত্রশস্ত্রের বিদ্যাতে, আমার পৌরুষত্বে। আমি সীতাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারিনি। আক্ষেপও করেছে, কিন্তু আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই আমার বেঁচে থাকার। এটাই তো লঙ্কেশ চায় প্রভু। লঙ্কেশ এটা খুব ভালো করেই জানেন যে আপনি মাতা সীতাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। সেই জন্য মাতার ব্যাপারে এইরকম সংবাদ শুনে আপনি নিজের প্রাণ ত্যাগ করবেন, এই অনুমান নিশ্চয়ই উনিও করেছেন। আপনি কি বলতে চান মহারাজ বিভীষণ? এটাই যে মাতা সীতা এখনো মারা যাননি প্রভু। কিন্তু মহারাজ বিভীষণ, ইন্দ্রজিৎ তো সবার সামনে মাতা সীতাকে হত্যা করলো। ইন্দ্রজিৎ আপনাদের সবাইকে ভ্রমিত করেছে। ও নিজে মহামায়াবী, আর আপনারা সবাই ইন্দ্রজিতের মায়ের প্রভাবে চলে এসেছেন। তাহলে কি ওটা বৌদি ছিল না? না, ওটা ছিল ইন্দ্রজিতের মায়া। ওটা ছিল ইন্দ্রজিতের মায়া। ইন্দ্রজিতের মায়া? তাহলে আপনি এটা বলতে চাইছেন যে ইন্দ্রজিৎ যাকে বধ করেছিল সে মায়াবী সীতা ছিল? হ্যাঁ প্রভু, ওটা একটা মায়াবী সীতাই ছিল। তাহলে কি হনুমান আর বাকিদের চোখের ভুল এসব? অবশ্যই অবশ্যই ওনারা ভুল দেখেছেন। এটা আপনি কোন বিশ্বাসে বলছেন মহারাজ বিভীষণ? আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে খুব ভালো করে চিনি, আর ওনার মানসিকতাকেও খুব ভালোভাবে জানি। মাতা সীতাকে শ্রীরামের কাছে ফিরিয়ে দিন, এটা আমি ওনাকে বারবার বলেছিলাম। কিন্তু উনি মাতা সীতাকে ফিরিয়ে দেওয়ার বদলে আমাকে, নিজের কনিষ্ঠ ভ্রাতাকে লঙ্কা থেকে বিতাড়িত করলেন। আর অশোক বাটিকাতে মাতা সীতাকে যাতে অন্য পুরুষ না দেখে সেই ব্যবস্থাও লঙ্কেশ করলেন। এখন এই রকম পরিস্থিতিতে
লঙ্কেশের মাতা সীতাকে রণভূমিতে প্রেরণ করা একেবারেই অসম্ভব। শুধুমাত্র আপনাকে আর বানর সেনাকে ভ্রমিত করার জন্য ইন্দ্রজিতের সঙ্গে মিলে একটা চক্রান্ত করেছেন প্রভু। কিন্তু মহারাজ বিভীষণ, আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে ঠিক আছে, আপনি আমাকে আর প্রভু শ্রীরামকে মাতা সীতার মৃত শরীরটা দেখিয়ে দিন, সমস্ত ভ্রম দূর হয়ে যাবে। এটাই তো সেই স্থান যেখানে ইন্দ্রজিৎ মাতা সীতাকে হত্যা করেছিল। প্রভু, কিন্তু এখানে তো মাতার মৃত শরীর নেই। যখন মাতা সীতার হত্যা হয়নি তখন ওনার মৃত শরীর কি করে থাকবে? কিভাবে দেখবেন আপনারা? এখানে যা হয়েছিল তা ইন্দ্রজিতের মায়া ছিল, আর মায়ার প্রভাব কেটে যাওয়া মাত্রই মায়া বিলীন হয়ে গেছে। কিন্তু মিত্র, ইন্দ্রজিতের এইভাবে আমাদের ভ্রমিত করার কারণ কি হতে পারে? প্রভু, ইন্দ্রজিৎ এই যুদ্ধে জয়লাভ করার জন্য নিকুম্ভিলা মন্দিরে যজ্ঞ করতে গেছে। সেই যজ্ঞ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, ও মায়ার প্রভাব খাটিয়ে আমাদের সবাইকে ভ্রমিত করল, যাতে ওর যজ্ঞের দিকে আমাদের মনোযোগ না যায়, আর যাতে ওর যজ্ঞ সফল হয়। যজ্ঞ সফল হলে কি হবে? সৌমিত্র, ইন্দ্রজিৎ দিব্য রথ আর দিব্য অস্ত্র লাভ করবে, যাতে ও অপরাজেয় হয়ে যাবে। আর যজ্ঞ সফল হওয়ার পরে ও এই যুদ্ধ অতি সহজেই জিতে যাবে। তাহলে মহারাজ বিভীষণ, এখন আমরা কি করব? আমাদের ইন্দ্রজিতের এই যজ্ঞ সম্পন্ন হওয়ার আগেই সেই যজ্ঞটাকে ভঙ্গ করে দিতে হবে। হ্যাঁ প্রভু, আমাদের কাছে এখন আর দ্বিতীয় কোনো উপায় নেই। প্রভু, আমাদের ইন্দ্রজিতের এই উদ্দেশ্য সফল হতে দিলে চলবে না। পাহাড়ের উপরে মন্দিরের এই ধোঁয়া এই সংকেত দিচ্ছে যজ্ঞ শুরু হয়ে গেছে। ওং হ্রিং শ্রিং চামুণ্ডায় ফট স্বাহা। 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 লক্ষণ, রাবণপুত্র ইন্দ্রজিৎ ও ব্রহ্মজ্ঞানী, বুদ্ধিমান, মায়াবী আর অতি বলশালী। যখন ইন্দ্রজিৎ তার রথ নিয়ে আকাশে বিচরণ করে, সেই সময় মেঘে ঢাকা সূর্যের মতো ওর গতির ব্যাপারে কিছুই জানা যায় না। জ্যেষ্ঠ, তোমার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি ইন্দ্রজিতের গতি রুদ্ধ করব। তোমার উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। তুমি হনুমান আর মহারাজ সুগ্রীব আর সমস্ত বানর সেনাদের নিয়ে মহারাজ বিভীষণের সঙ্গে যাও, আর ওই মায়াবী ইন্দ্রজিৎকে বিনাশ করে দাও। যথা আজ্ঞা জ্যেষ্ঠ। বিজয়ী হও। প্রভু শ্রীরামের জয়! প্রভু শ্রীরামের জয়! প্রভু শ্রীরামের